দালালদের নিয়ে আর কি বলবো। দালালদের মতো খাচ্চর, জঘন্য, ইতর, নোংরা, অমানুষ পৃথিবীতে নাই। এই দালালদের কারণে, এই চামচাদের কারণে আজ বাংলাদেশের এই দুরবস্থা। আপনারা অবাক হয়ে যাবেন, ইউরোপে যে মানুষগুলো যায়, আপনারা দেখেছেন যে সাগর পাড়ি দিয়ে যায়, সেখানে অসংখ্য বাংলাদেশি মারা যায়। এটা কিন্তু দালাল ছাড়া হয় না। এটাও আপনি যে সাগর পাড়ি দিবেন, এটাও দালালের মাধ্যমে পাড়ি দিতে হয়। আপনারা জানেন একজন প্রবাসী কত কষ্ট করে, এবং বিশেষ করে বাংলাদেশে যেহেতু বেকারত্বের হার বেশি, এই বেকারত্ব একটা অভিশাপ জীবনের। এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ অনেক টাকা ব্যয় করে। কেন করে? যাতে করে বিদেশে গিয়ে এই অভিশাপ থেকে তারা মুক্ত হতে পারে এবং রিজিকের একটা ব্যবস্থা হতে পারে। কিন্তু ওই যে দালালরা দালালি হয়, এরা হলো আজরাইলের ছোঁয়ার মতো, মানে আপনাকে মৃত্যু মুখে পতিত করবেই এ অবস্থা। এই যে বিদেশে যারা যাচ্ছে, কত মানুষ বিশ্বাস করে তার শেষ সম্বলটুকু বিক্রি করে অথবা কিস্তি থেকে টাকা তুলে দালালের হাতে দেয়। কেন দেয় জানেন? যে বিদেশে গিয়ে এর চেয়ে অনেক টাকা পাবে, বেকারত্ব থেকে মানে অভিশাপ থেকে মুক্তি পাবে। মোট কথা, জীবনে ভালো মতো লাইফ চলবে, মানে ভালো মতো জীবন কাটাবে, এই জন্যে তারা এই কাজগুলো করে থাকে। এবং যেহেতু বাংলাদেশে কোথাও ব্যবসা করবেন, হতে পারে ব্যবসায় আপনি ফকির হয়ে যাবেন, কোথাও কোনো শান্তি নাই এই টাইপের। তো শান্তি খোঁজার জন্য তারা ইউরোপে যায়। ইউরোপ কান্ট্রিতে যদি কেউ পা দেয়, তার ভাগ্য যেন বলতে গেলে রকেটের মতো উপর দিকে ওঠে। মানুষ যেখানে গেলে টাকা পাবে, এবং যেহেতু টাকা মানুষের চাহিদা নিবারণ করে, মিটায়, যার কারণে কিন্তু মানুষ এই দিকে ছুটে বেড়ায়। এখন ইউরোপ সাগর পাড়ি দিতে গিয়ে অসংখ্য বাংলাদেশি মারা যায়। তবুও মানুষ কেন যায় জানেন? কারণ ওই যে তিলে তিলে মারা যাওয়ার চাই, একবার হয় মারা যাব, না হয় ইউরোপের মাটিতে পা দিব। কিন্তু এরপরেও যদি দেখেন দালালটা আবার দুই নাম্বার, কেমন লাগে? অনেক মানুষকে নিয়ে গিয়ে, আমাদের এখান থেকে নিয়ে গিয়ে বন্দি করে রাখছে, পিটাইছে, আবার ফেরত দিছে। টাকা কিন্তু ঠিক নিছে, আবার মোবাইলের মাধ্যমে তারা টাকা নেই, বিকাশের মাধ্যমে। মানুষ কতটা নিচু হলে এই কাজগুলি করে। এগুলো কিন্তু বাংলাদেশি, যদি আপনি মনে করছেন মাফিয়ারা যে কাজগুলো করে থাকে, এর সাথে কিন্তু বাংলাদেশে যদি লোক যদি যুক্ত না থাকে, তাহলে কিন্তু তারা এটা করতে পারবে না। বাংলাদেশের লোকও তাদের সাথে যুক্ত রয়েছে, এবং যার ফলে তারা কোটি কোটি হাজার হাজার বাঙালিদেরকে মিথ্যা প্রলোভন দেখিয়ে বিদেশে নিয়ে যাবে বলে টাকা খায়। এখন বলবেন আপনারা যে লিগাল যেগুলো আছে সেখানে আপনারা কাজ করুন। অনেকেই বলবেন কেন অবৈধভাবে যেতে হবে, লিগালভাবে? আপনি লিগালভাবেও আমাদের এখানে এই দেশে সঠিক দালাল পাবেন না। কারণ যেইগুলো দালাল পাবেন, ওই দালালগুলোই দুই নাম্বার। টাকা খাওয়ার পর হয় ফোন ধরবে না, না হয় খোঁজ থাকবে না, না হয় আপনাকে ওইটা আজরাইলের ছোঁয়া দিবে আপনাকে। অর্থাৎ সাগর পাড়ে নিয়ে যাওয়া, হয় আপনার মৃত্যু হবে, আর না হলে আপনার বাড়ি থেকে এবং টাকা নিবে, এবং সেই সাথে যে টাকাগুলো দিয়েছেন এগুলো গচ্ছা যাবে। তাহলে কি হলো? আমও হারালো, সালাও হারালো। যে সর্বোচ্চ যতটুকু ছিল বিক্রি করে দিয়ে আপনি যখন দালালের হাতে টাকাটা দিলেন, যে এই কষ্টের টাকাগুলো, যে আর কিচ্ছু নেই, শেষ সম্বলটুকু বিক্রি করে যখন দালালের হাতে দেন, অথবা বন্ধক রেখে দেন, অথবা ঋণ নিয়ে দেন, তখন দালাল কিন্তু এটা বোঝে না, আপনার এই কষ্টগুলো বুঝবেন না। দালাল হাতে টাকা পেয়েছে মানে, তাতে আপনি মারা যান, আপনি বেঁচে না থাকেন, আপনি আজরাইলের কাছে যান, দালালের এতে আসেও না, যায়ও না। ওই টাকা নেওয়ার পর আর দালালের কোনো খোঁজ থাকে না। ইউরোপ কান্ট্রি যেন এখন বাংলাদেশের জন্য একটা মরণ যাত্রা, এবং খুব কষ্টদায়ক হয়ে গিয়েছে। আমি সকলকে একটা কথাই বলবো, যদি আপনি চাই বৈধভাবে যান, অবৈধভাবে কেউ যাবেন না। এমনিতেই বাংলাদেশের অনেক বদনাম হয়ে যাচ্ছে, এবং দালালদের কারণে। এগুলো আসলে মানুষদের কারণে না, মানুষরা তো যেতেই চায়। আমাদের দেশ থেকে ইউরোপে কেন বিমানবন্দর নেই, কেন আমরা ইউরোপ দেশগুলোতে যেতে পারি না, এবং সরকার কেন আমাদের বৈধভাবে নিয়ে যায় না, এবং খুব অল্প সময়ে এই ব্যবস্থা কেন করতে পারে না, এই ব্যর্থতা সরকারের। আমার মনে হয় যে আপনারা বৈধভাবে যান, এবং সরকারের ব্যর্থতা কোথায়, কিভাবে, কি করলে দ্রুত হবে, যারা আপনারা ইউরোপে থাকেন তারা প্লিজ কাইন্ডলি দয়া করে সবাই সহযোগিতা করুন। যেভাবে গেলে মানুষের প্রাণ বেঁচে থাকবে, মানুষের স্বপ্ন মাটিতে মিশে যাবে না, স্বপ্ন পূরণ হবে, সফলতা আসবে, সেভাবে বাংলাদেশের লোক আমরা সবাই যেতে চাই। এক্ষেত্রে কি হলো, ইউরোপ কান্ট্রিতে আমরা বৈধভাবে যেতেও পারলাম, ইউরোপের লোকজন আমাদের প্রতি বিরক্ত হলো না, এবং আমাদের স্বপ্ন পূরণ হলো। ভিন দেশে যখন আমরা যাব, অর্থাৎ অন্য দেশে, কোনো মানুষ যেন আমাদের আচরণে কষ্ট না পায়, এবং কেউ যেন খারাপ না মনে করে। এবং কাগজপাতি অবশ্যই ডকুমেন্টগুলো
অরিজিনাল হওয়া চাই। কারণ অনেক আসলে বলতে গেলে কি, আপনি বাংলাদেশে অরিজিনাল খুঁজতে গেলে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। অরিজিনাল কি এটা আপনি খুঁজে পাবেন না, সব জায়গায় 2 নাম্বারই। দালালরা এই কাজে, বিশেষ করে দালালরা এই যে আজরাইলের ছোঁয়া দিচ্ছে, কত মানুষ মারা যাচ্ছে, কত মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে, অসহায় হয়ে পড়েছে, তাহলে এদের হিসাব কিন্তু একদিন ঠিক হবে। হয়তো দুনিয়ার বুকে এদের বিচার না হলেও দালালদের হাত অনেক লম্বা। একটা সময় না একটা সময় আপনাদের যারা এদের ফাঁদে পড়েছেন, একটা কথা বলে রাখবে, ধৈর্য ধরেন, আল্লাহ তাআলা চাইলে অনেক কিছু করতে পারে। এদের বিচার একদিন না একদিন হবে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলাই করবেন। কারণ একজন মানুষের কষ্টের টাকা মেরে খাওয়া এবং এভাবে ইউরোপ কান্ট্রিতে নিয়ে যাবে বলে সে টাকাগুলো মার দেওয়া, এর মতো জঘন্য কিছু নয়। একটা মানুষ টাকা ইনকাম করে কত কষ্ট করে, আর সেগুলো দালালদের মনে এগুলো কোনো দাগও কাটে না। তাদের যেন মন নাই, তাদের যেন মন মরে গেছে। এই আজরাইলের ছোঁয়া, তাতে কেউ মরলো বাঁচলো এতে তাদের কোনো আসে যায় না। এই জন্য বলছি, যারাই আমাদের দেশে সরকার ইউরোপ কান্ট্রিতে কীভাবে বৈধভাবে গেলে যাওয়া যায় সেই ব্যবস্থা করুক, দ্রুত কীভাবে যাওয়া যাবে আমরা সেভাবেই যাব। আর 2 নাম্বার যে দালাল রয়েছে এদেরকে ধরে ধরে এদের বিচার করুক।